ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করব কি মহিলা, নারী, একটা মেয়ে, আমার আপনার বেটি। এই যে আমরা মোবাইলে, টিভিতে, পেপারে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শুনতে পাই যে শরীয়তে ইসলাম মেয়েদের প্রতি, নারীদের প্রতি জুলুম অত্যাচার করেছে। আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো, ইসলাম ধর্ম মেয়েদেরকে এত মান সম্মান দিয়েছেন, ইসলাম ছাড়া কোনো ধর্মে দেওয়া হয়নি। হ্যাঁ, যখন ইসলাম দুনিয়াতে আসেনি, যখন নবী হননি, তার আগে মেয়েদের প্রতি জুলুম অত্যাচার হতো, মেয়েদের মান সম্মান হতো না। কিন্তু যখন থেকে ইসলাম এসেছে, যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হয়েছেন, তখন থেকে মেয়েদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন যে ইসলাম ধর্মের মতন মান সম্মান একটা মেয়েকে, নারীকে কোনো ধর্মে দেওয়া হয়নি। কয়েকটার প্রমাণ আছে। যেমন গোটা কোরআনে কত সূরা আছে ভাই? একটু কথা বলেন আমার সাথে। গোটা কোরআনে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে কি? আছে। নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? নারী। নিসা মানে কি? আওরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুর রিজাল মানে বেটা ছেলের নামে কোন সূরা দেননি কোরআন মাজিদে। সূরাতুর রিজাল বলে কোন সূরা নাই, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুন নিসা নামে একটা সূরা দিয়েছেন। তাহলে এর থেকে বড় মান সম্মান আর কি হলো রে ভাই, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের নামে, বেটির নামে, নারীর নামে গোটা একটা সূরার নামই রেখে দিয়েছেন সূরাতুন নিসা। আল্লাহুস সামাদ। কতখানি মান সম্মান বাড়ালছে। হ্যাঁ, ইসলাম যখন আসেনি তার আগে মেয়েদের সম্মান হইতো না। যেমন একটা উদাহরণ দিই, সহিহ হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যারা নবীকে মানে না, ইহুদিরা যখন ওদের স্ত্রীর হাইজ হয়তো, মাসিক হয়তো, তখন ওরা কি করে? নিজের স্ত্রীর কাছ থেকে আলাদা থাকে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইহুদির স্ত্রীদের, বেটিদের যখন হাইজ হয়, মাসিক হয়, মাসে মাসে 4 দিন, 5 দিন, 3 দিন, 7 দিন, 6 দিন নাপাক হয়ে থাকে, ওরা কিন্তু নিজের স্ত্রীকে পাঞ্জরে লেই না, আলাদা করে বলে থাক। ওদের কোনো হাতের খানা পিনাও খায় না, না তরকারি রান্না খায়, না ভাত রান্না খায়, না রুটি, না ঘাঁটি, কিছুই খায় না। ওরা বলে, তুই নাপাক হয়ে আছিস, তোর বিছানা আলাদা, তোর ঘর আলাদা, তুই আলাদা হয়ে থাক, যতদিন নাপাক হয়ে থাকবি রান্না বান্না করিস না।
তাহলে এটা জুলুম হয়তো না ভাই? এখন কি আছে? এটা কি আছে আমরা করছি? করি না। কিন্তু নবীজি কি বললেন? রে আমার সাহাবী, ও আমার উম্মতারা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতে নবীজি নিষেধ করে দিয়েছেন। নবী বললেন, সাহাবীরে, ইহুদিদের যখন স্ত্রীদের হাজ হয় তখন ওরা নিজের বিবির কাছ থেকে আলাদা থাকে, ওদের বিছানাটা আলাদা থাকে, ওদের খাওয়া দাওয়া আলাদা হয়, ওদের রান্না বান্না আলাদা হয়। কিন্তু সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন রে সাহাবী। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন তোমাদের মেয়েরা, যখন তোমাদের স্ত্রীরা নাপাক হবে, ওই নাপাকি হালাতে ইয়াকি পাঞ্জরে গায়ে গা মিলিয়ে তুমি নিজের বিবির কাছে ঘুমাইতে পাবে। কোন রকমের নাপাকি নাই। যদি তোমার বিবি তোমার গায়ে যদি টাচ করে এবং তোমার গাটা যদি তোমার বিবির গায়ে লাগে যায়, তাহলে কোন রকমের নাপাক হবে না, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। শুধু তা নয় রে সাহাবী, তোমার স্ত্রী যে থালাতে বসে খাবে ওই থালাতে তুমি বসে খাইতে পারো। তোমার স্ত্রী তোমার কাপড় সাফ করবে, তোমার স্ত্রী তোমার জন্য রান্না বান্না করবে, তোমার স্ত্রী তোমার জন্য পানি নিয়ে আসবে, যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো মানা নাই। সাহাবীরা শুনে নাও, তোমার স্ত্রী নাপাক হয়েছে, তোমার যদি বুসা অর্থাৎ চুমা খাওয়ার মন হয়, তোমার বিবিকে তুমি হায়জার হালাতে চুমা খেতে পারো, তোমার কোন রকমের গুনাহ হবে না। কিন্তু নবী বললেন, মহিলা ও আমার যুবক ভাইরা শোনেন, নবী বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদের বিবিরা নাপাক হালাতে থাকবে ওই টাইমে ওই সময়তে ওরা মসজিদের ভিতরে যাবে না, ওরা মসজিদে ঢুকবে না, রোজার হালাতে যদি হয় রোজা রাখবে না, ওরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজাটাকে আল্লাহ মাফ করেনি। জয় দিন নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন, জয়টা রোজা ছুটে যাবে, ওই রোজা কোটা অন্য মাসে তাকে পূরণ করতে হবে। তারপরে নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যখন তোমার স্ত্রীরা মাসিকের হালাতে থাকবে ওই হালাতে ওই অবস্থায় খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করিও না। কারণ হাইজের হালাতে তোমার বিবির সাথে তুমি যদি মিলন করো, এটা পাপের কাম, এটা গুনার কাম। এই ছাড়া তোমার স্ত্রীর সাথে সব করতে পাবে, তোমার কোনো গুনাহ নাই। দেখেন, যে ইহুদিরা নিজের স্ত্রীকে বিছান থেকে আলাদা করত, কিন্তু ইসলাম এত মান সম্মান দিয়েছে যে ওই স্ত্রীকে তুমি বিছানে নিয়ে ঘুমাও আর হাতের খাও, তোমার কোনো অসুবিধা হয় না। নবীজি কত মান সম্মান বাড়ালেন জানেন? এটা সহিহ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর হলেন একজন স্ত্রী। ওরে সুবহানাল্লাহ, এত নেককার দিনদার স্ত্রী। মহিলাদের মধ্যে সব থেকে হাদিস মুখাস্তি যিনি করেছেন তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মা আয়েশা বলেন, আমি একদিন আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি একটা পিয়ালাতে কিংবা আমি একটা গিলাসে করে দুধ নিয়ে আসলাম, নবী আমার পাঞ্জরে কিন্তু বসে আছেন। নবীর সামনে আমি সেই দুধ মুখে লাগিয়ে দিলাম, গিলাসটা মুখে লাগিয়ে দিলাম, এবার আমি দুধ পান করতে লাগলাম কিংবা পানি পান করতে লাগলাম। পানি পান করতে 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 যখন আমি গ্লাসটাকে রেখে দিলাম, দয়ার নবী যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আয়েশা পানি পান করলাম, আমার নবী গ্লাসটা উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আমি পানি পান কিংবা দুধ পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই পানি পান করলেন। মান সম্মান বাড়লো না বাড়লো না? শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত খাই কিংবা হাড্ডিতে আমি দাঁত লাগাইয়ে কামড় লাগাইয়ে খাই, আমি ওই পিসটাকে খেয়ে ওই গোশতের পিসটাকে খেয়ে যখন আমি থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিলেন, আর পিসটাকে উঠিয়ে নেওয়ার পর আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিলাম, যে জায়গাতে আমি দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আল্লাহর নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিয়ে খেলেন। নারে তাকবীর। এবার মা আয়েশা কি বলছেন শেষের বেলাতে,
আমি যে এরকম ভাবে নবীর সাথে খেলাম, আমার কাইঞ্জিরা ঝুট্টা জিনিস নবী খেলেন, আমি হাইজের হালাতে মাসিকের হালাতে আমি ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম ধর্ম মান সম্মান দিয়েছেন দেনি ভাই আল্লাহুস সামাদ। কিন্তু তখনকার ইহুদিরা নিজের স্ত্রীদের নিজের মেয়েদের মান সম্মান দিত না। আজকে আমরা মুসলমান হয়ে মেয়েদের মান সম্মান দিই না। বলবেন কেমন করে? জি, একটা হাদিস শুনেন আরো। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে সবথেকে দামি জিনিস কি ভাই? সোনা। সোনা দামি জিনিস না সস্তা? একটু কথা বলেন। দামি জিনিস। চাঁদি, হীরা, মতি, মুক্তা এগুলা দামি জিনিস না সস্তা? ওরে সুবহানাল্লাহ। কিন্তু দয়ার নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সোনা একটা দামি জিনিস, চাঁদি একটা দামি জিনিস। ও আমার সাহাবীরা শুনে নাও, সোনা, হীরা, মতি, মুক্তা যত দুনিয়াতে দামি দামি জিনিস আছে, আল্লাহর নবী বলেছেন সমস্ত দামি জিনিসকে এক সাইডে একদিকে তুমি রেখে দাও, আর যত দুনিয়ার দামি জিনিস আছে এক সাইডে রেখে দাও। সমস্ত দামি জিনিস থেকে হলো সব থেকে বেশি দামি যেটার ব্যাপারে রাসূল বলেছেন, আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার দিনদার মেয়ে। কারণ সোনা তার আগে ফেল হয়ে যাবে, চাঁদি তার আগে ফেল হয়ে যাবে, হীরা মণি মুক্তা তার আগে ফেল হয়ে যাবে। একটা দিনদার নেককার নারীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দাম, একটা দিনদার মেয়ে ছেলের আল্লাহর কাছে যত মার্তাবা, দুনিয়ার সোনা চাঁদির অত মার্তাবা হইতে পারে না। কিন্তু সুবহানাল্লাহ, এই বর্তমান যুগে পৃথিবীতে সব থেকে যদি সস্তা আছে তো একটা বেটি ছেলে। বেটি ছেলে সস্তা নেই ভাই। এই যে পানির বোতল দেখেন স্টেজে আছে, হাফ লিটার খরিদ করতে যাবেন 10 টাকা লিবে, লিবে না লিবে না? জোরে বলেন, লিবে না লিবে না? লিবে। একটা সালাই আপনি কিনতে যাবেন 2 টাকা 1 টাকা লিবে, লিবে না লিবে না? লিবে। ভাই মুসলমান, কিন্তু একটা নেককার বেটি ছেলে যাকে বাপ 18 বছর 20 বছর 15 বছর বাড়িতে কত যত্ন করে মানুষ করছে, তার খাওয়ার পরার এলাজ কত কষ্ট করে দিচ্ছে, কিন্তু সেই বেটি ছেলেকে যখন আপনি আনতে যাবেন, বিনা টাকাতে আনবেন? বিনা টাকাতে আমরা আনছি জি ভাই? জোরে বলেন, আনছি? বিনা টাকাতে না, আগে টাকা লিছি, টাকা লিছি, আর লেওয়ার পরও কি করছি আপনার এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। এই আছে না আল্লাহুস সামাদ, সাথে সাথে আরো কি ভুল করছি, আমি ফতোয়া দিতে আসি না ভাই, কিন্তু ইশারাতে একটা কথা বলছি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে ধরেন কোন বেটি ছেলের বিয়ে হইলো, 2 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে, ফয়সালা হয়ে গেল, 2 লাখ টাকা দিয়ে দিল, এবার 10,000 15,000 টাকা মোহর ধার্য হলো, মোহরটা লাগবে তাকে, তো পকেট থেকে তো আমরা সবাই দিই না। কত ভাইকে দেখছি যে হাজি বিহাই 15,000 টাকা তো মোহর লাগবে, তুমি আমাকে 2 লাখ টাকা দিবি করবে, তো 15,000 টাকা কেটে তুই আমাকে টাকাটা দিও, 15,000 টাকার মোহর হয়ে গেল। এরকম হইলো? এরকম হয় না নাকি? হয়েছে। আচ্ছা আজকে বলেন তো, আজকে জালসাটা কিসের? মসজিদের জালসা। জালসাটা কিসের ভাই? মসজিদের জালসা। আমি যদি বলি ভাই কেমন আছেন, 10,000 টাকা দেন, আপনার পকেটে টাকা নাই, এবার গেলেন গ্রামে, গ্রামে যে একটা গাড়ি কিংবা কাহারির বল গরুকে চুরি করে বিক্রি করে সালা মসজিদে দান করতে হবে, চল, আর দিয়ে দিলেন, নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে? পাওয়া যাবে না। খুব তো ওইখানে যে গুন্ডাগার্দি হয়ে গেল রে ভাই, ওখানে চুরি হয়ে গেল। এক তো জাহেজ পণ লওয়াটা হারাম, শরীয়তের নিগাতে হারাম, হারাম। আর ওই হারামের টাকা দিয়ে একটা জায়েজ জিনিসকে, যেটা শরীয়তে বিহাতে মেন জিনিস হলো মোহর, যাকে আদায় করতে আল্লাহ রাসূল বলেছেন, সেই মোহরটা আমরা দিয়ে স্ত্রীকে হালাল করব, সেটাও তো আমরা হারামি টাকা দিলাম। তো ভাই আমার, মেয়েদের মান সম্মান কোথায় আমরা রাখলাম? মানটা রাখলাম আমরা কি? মান রাখলাম না আমরা। ভাইরে আমার টাইম খুব শর্ট, আর একটা হাদিস আপনাদের সামনে রাখি। ভাই মুসলমান, আজ থেকে নিয়ে 1400-1450 বছর আগে মক্কার লোকেরা, মক্কা নগরে কেউ কেউ, সবাই নাই, সব মানুষ খারাপ নয়, কোন কোন মানুষ কি করত, নিজের বেটিকে, জিন্দা বেটিকে দফন করত। জিন্দা বেটিকে মাটিতে দফন করত, পুঁতে দিত, জীবিত বেটিকে দফন করত। কেমন করে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন,
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। ওরে সুবহানাল্লাহ, যখন মক্কা নগরে ওই মক্কার জমিনে যখন তারা খবর পেত, ওরে আল্লাহ কি খবর, যে তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, বেটি জন্মগ্রহণ হয়েছে, ওই বাবা শরমের কারণে, লজ্জার কারণে গ্রামের ভিতরে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, গ্রামে হাঁটতে পারত না। আল্লাহকে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো। আল্লাহ এরকম ভাবে লোকেরা আর দিত। গ্রাম দিয়ে যদি লোকটা হেঁটে যেত, মানুষেরা দেখিয়ে দেখিয়ে বলতো, দেখ রে দেখ, এটা হলো বেটির বাপ, এটা হলো মেয়ের বাপ, এটা কন্যার বাপ হেঁটে যায়। এরকম ভাবে লোকেরা তানা দিয়ে কথা বলতো। এবারে একটা ছোট ছেলে কাঁদছে, কার ছেলে হারিয়ে গেছে, এটা লিয়ে আছে, একটু দেখাও, পর্দাতে দেখাও, এই ছেলেটাকে লিয়ে যাও। एक बच्चा गायब हो गया है, किसी के गोद में रो रहा है, बच्चा है कि बच्ची है? बच्ची है, चूड़ी है हाथ में, ले जाइए। এইবারে বাপ কি করতেন? আল্লাহুস সামাদ। যখন মেয়েটার বয়স 4 বছর, 5 বছর, 7 বছর যখন হয়তো, স্ত্রীকে কিন্তু জানাইতো না। একটা কৈদল নিয়ে মাঠে জঙ্গলে চলে যেত, আর মাঠে যাওয়ার পর একটা গর্ত করত, কবর খুঁড়তো, খাল করত, খাল করে বাড়ি চলে এলো। বিবি কিন্তু জানে না। এবার বিবি কাইসা বলতো কি, রে হালেমার মা, ও জামিলার মা, জায়েদার মা, সাফিয়ার মা, শুনে নাও, আমার মেয়ে 5 বছর 7 বছর বয়সে ছেড়ে বিবি জীবনে কোনোদিন কাঠিয়ারের বাজার দেখতে পাইনি, শ্যামাপুরের বাজার কেমন হয় দেখতে পাইনি। আমার মেয়েটা জীবনে কোনোদিন মেলা কেমন হয়, চক কেমন হয় দেখতে পাইনি। আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, তাকে তেল কজল দিয়ে গোসল পানি করে নতুন জামা পরাইয়া দাও। আমার জামিলাকে, আমার হাফসাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। আহ, মার কলেজা কিন্তু বড় হয়ে যেত। আরে আমার স্বামীর মনে হয় আমার বেটির উপরে দয়াময় হয়ে গেছে, আর তাকে কিচ্ছু বলবে না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মা তো জানে না কোন মেলা তাকে নিয়ে যাবে, মা তো বুঝে না, মা জানে না কোন মেলাতে কোন বাজারে নিয়ে যাবে। স্বামীর কথা শুনে সুন্দর করে মেয়েকে সাজিয়ে গুজিয়ে গোসল দিয়ে তেল কাজল দিয়ে নতুন কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা মেয়ের হাত কান ধরে টানতে 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 ওরে আল্লাহ কোথায় নিয়ে যেত? ওই মেলাতে নয়, ওই বাজারে নয়, ওই জঙ্গলের ভেতরে যেই জায়গাতে গর্ত করে এসেছে, ওই গর্তের পাঞ্জরে নিয়ে যেত। গর্তের পাঞ্জরে নিয়ে যাওয়ার পর মেয়েকে বলতো, বেটি রে, এই গর্তটা দেখতো রে মা, এই খালটা দেখতো রে মা, কত বড় খাল। ওরে সুবহানাল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে আল্লাহ, ওই অবুঝ মাসুম মেয়ে জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম করে মাথা বাড়ায়, মুখ বাড়ায় যখন গর্ত দেখতে যায়, পিছন থেকে আব্বা জান তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দেয়। যখন গর্ততে পড়ে যায়, আব্বা বলতেন, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আজকের পর থেকে আর আব্বা বলে ডাকবে না, কারণ তোমার শেষ টাইম, শেষ সময়। মাকে যদি বলার থাকে মা 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 বলে তুমি ডেকে নাও, দুনিয়ার যা দেখার আছে দেখে নাও, আজকের পর থেকে আর তুমি আমাকে দেখতে পাবে না, তোমাকে আমি দেখতে পাবো না, তুমি শেষ টাইম, শেষ সময়, এখন তোমার বাবারে যা দুনিয়াতে দেখার আছে তুমি দেখে নাও। ওরে সুবহানাল্লাহ, এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে কান্তকর বলতো, আব্বা জান কি আমি অপরাধ করেছি আব্বা গো, কেন আপনি আপনাকে গর্ততে ফেলে দিলেন, কেন আপনি আমাকে এরকম কথা বলছেন, জীবনের মতন শেষ দেখা। আব্বা বলতো, মারে, যেদিন থেকে তুই জন্ম হয়েছিস রে মা, সেদিন থেকে আমি গ্রামে আর হাঁটতে পারি না, লজ্জার কারণে গ্রামের সামনে আমি হাঁটতে পারি না, লজ্জার কারণে আমি গ্রামে মুখ দেখাতে পারি না, এই জন্য রে মা তোকে আজকে দফন করে আমি বাড়িতে চলে যাব। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মেয়ে বলতো, কারণ আব্বা গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে দফন করিও না, আজকের পর থেকে তোমাকে আর আব্বা
আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি আর ডাকবো না। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠাইয়া নাও। তার কথা শোনা হয়তো না, ওই মক্কা নগরী ওই বাপ একটা মেয়ের কথা শুনতো না, ওই মেয়েকে উপর থেকে মাটি চাপিয়ে জিন্দা জীবিত তাকে দফন করে বাড়িতে আসতো। কিন্তু নবীজি কত তার মান সম্মান বাড়িয়ে দিলেন, মেয়েদের মান সম্মান কত নবী বাড়িয়ে দিলেন, মেয়েদের ফজিলত কত দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও বেটির বাবা, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইখানা মেয়ে দিয়ে আজমাইশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন। ওরে সুবহানাল্লাহ, ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই বাপ যদি মুখখানাকে ভারী না করে, ওই বাবার যদি মুখখানটা কালো না হয়ে যায়, ওই বাবা যদি আফসোস না করে, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছ, আল্লাহ ছেলে কেন দাওনি, হাসি মুখে আল্লাহ যেটা দিয়েছে আল্লাহর হাজার হাজার শুকর। ওই মেয়ের লালন পালন করে মেয়েকে বড় করে যতদূর পারলো শিক্ষা দিয়ে ভালো ঘর ভালো পর দেখে তার যদি বিয়ে লাগিয়ে যেতে পারে, আল্লাহর নবী বলেছেন, ও মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে যাব রে, জান্নাতের ভিতরে যাব। ওই বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে যাব। কত দূরে দূরে থাকবো জান্নাতের ভিতরে, জান্নাতে গিয়ে কত দূরে দূরে থাকবো। দয়ার নবী এই দুটো আঙ্গুলকে ইশারা করে বললেন, ও আমার উম্মতরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর। দেখেন কত মান সম্মান বাড়িয়ে দিলেন। তাহলে আমার মনে হয় এই মজলিসে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের বাড়িতে বেটি আছে, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? কাহরে একটা, কাহরে দুটা, কাহরে তিনটা, কাহরে পাঁচটা, এরকম ভাবে কত লোক এমন আছে একটাও আল্লাহ তাকে এখনো বেটি দেয়নি, শুধু বেটা। কত লোক এমন আছে যে একটাও বেটা দেয়নি, শুধু বেটি। এরকম মানুষ দুনিয়াতে আসে না নাই? যার তিনটা চারটা বেটি হয়ে গেল ভাই, ও শাশিতে ঘুঁচা মারবে, রে মরার বেটা মরা, রে গোলামের বেটা গোলাম, তুই কোন মায়ের লোককে নিয়ে শেষ করিয়া ইহুদমির বেটিকে তালাক করতে ছেড়ে দে। যা গালা বলবে নন বলবে, তোর নিয়ত দেখে, এরে মাগি তোর নিয়ত দেখে আল্লাহ তাআলা তোকে শুধু বেটি দিয়েছে, বেটা দেন তুই জীবনে কোনোদিন বেটার মুখ দেখতে পাবি না। ভাইরে আল্লাহ তাআলা কোরআনে সূরা শুরাতে বলছেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে বাঁঝ করে রাখি, একটাও সন্তান দিই না। তাহলে বেটি দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন। বেটা দিয়েছেন কে? আল্লাহ। আর বেটা বেটি দুজনই দিয়েছেন কে? আর আল্লাহ কাউকে কিচ্ছু দেয় না কে? হ্যাঁ, তাহলে যার বান যারা আছে একটা ছেলে পিলা হয় না, রাগ করে এই কথাটা কহিয়ে দেন না, শালা তোর দিলে রহম নেবে ওই লিগে আল্লাহ তোকে একটা ছেলে দেন। এগুলা ভুল ভুল। আর ভাইরাকে বলবো যার বাড়িতে বেটি হয়েছে যে স্ত্রীর পেট থেকে তাকে গালি দিবেন না। আর একটু কথা বলে দিই, 1 মিনিটে লম্বা ঘটনা, ওদিকে যাব না। মারিয়ামের মা হান্না, মারিয়ামের মা হান্না নজর মেনেছিলেন, আল্লাহ আমার পেটে সন্তান, আল্লাহ আমার পেট থেকে যদি সন্তান হয়, আসলে ওর নিয়ত ছিল ছেলে যদি হয় আমি মসজিদে দান করে দেবো, ওয়াকফ করে দেবো, দান করে দেবো মসজিদে। কিন্তু যখন সন্তান হইলো, ছেলে হইলো, তখন ছেলে না হয়ে মেয়ে হয়েছে। মেয়ে আফসোস করছেন, আল্লাহ আমি তো ছেলের আশা করেছিলাম কিন্তু মেয়ে হয়ে গেল, মেয়েকে মসজিদ আল্লাহ কেমন করে রাখবো, কেমন করে মসজিদে যাবে, আল্লাহ মেয়েকে কেমন করে মসজিদের ভিতরে রাখবো, আফসোস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ও হান্না তুমি শোনো রে, ও হান্না তুমি শুনে নাও, তোমার মেয়ে হয়েছে, তুমি চিন্তা করিও না, আফসোস করিও না হান্না রে, তুমি চিন্তা করিও না, কারণ এটার নাম তুমি রাখো মারিয়াম, তোমার পেটের নাম তুমি রাখো মারিয়াম। তোমার এই মারিয়াম দুর্গাপুরে যে মারিয়াম আছে ওই মারিয়ামের মতন নয়, কাঠিয়ারে যে মারিয়াম আছে মারিয়ামের মতন নয় রে, পূর্ণিয়া জেলাতে যে মারিয়াম আছে মারিয়ামের মতন নয়, তোমার এই মেয়ে মারিয়াম হলো আলাদা।
তাহলে আমি বলার উদ্দেশ্য হলো এই যে যদি মানুষের হাতে যদি থাকতো যে আল্লাহ বেটা দাও, তো মারিয়াম না হয়ে মারিয়ামের জায়গাতে মারিয়ামের ভাই হতো, হতক না ভাই? জোরে বলেন, হতক না? এবার আর একটা বুখারী সাহেবের হাদিস বলে দিয়ে আমি দিয়ে তখন আমি লাইনটাকে কেটে দেব যে আল্লাহর নবী নিজের বেটিকে কত ভালোবাসতেন। নবীজির ছেলেরা ছোটতেই মারা গেছেন, বড় হয়নি, ছোটতেই মারা গেছেন। এবার নবীজির মেয়ে হলো 4টা। কয়টা? জোরে বলেন, 4 জন মেয়ে। আর মক্কার লোকেরা নবীকে আফতার বলতেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা, কি আছে? হ্যাঁ, মক্কার লোকেরা নবীকে আফতার। আফতার মানে কি? দেখ ইয়ার বেটা গেল তো দুনিয়াতে চলে গেল, ইয়ার জড় কেটে গেল, আর আগালে কিছু করতে পারবে না। মানে কি? আর বুনিয়াদ সাফ, এখান থেকে জড় সাফ। ইয়ার নাম লেনাওয়ালা দুনিয়াতে কেউ হবে না, কেউ নাম লেনাওয়ালা হবে না, কারণ এর বেটারা সব সাফ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার। নবীজিকে সন্তুষ্টি দিলেন আল্লাহ তাবারক তাআলা। আমি ওদিকে যাব না। নবীজির বেঁচে থাকাকালে 3 জন বেটি মারা গেছেন। শেষ বেটি নবীজির মৃত্যুর পর মারা গেলেন। ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময় সাহাবায়ে কেরাম বসে আছেন আঞ্জরে পাঞ্জরে, নবীজির বিবিরা বসে আছেন। এরকম টাইমে নবীজি বলছেন আমার মা কই? মানে মা মানে কি? আমার বেটি কই? কই আমার ফাতেমা, আমার কলেজার টুকরা কই? আমি তার সাথে কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ও ফাতেমা, তোমার আব্বাজান জানি না কি কারণে তোমাকে ডাক দিয়েছি। তোমার আব্বাজান অসুখ হয়ে আছে, বেমারি হালাতে আছে। আব্বার কথা শুনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করে আব্বার কাছে এলেন। এবার ফাতেমা দেখছেন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের দল বসে আছেন। ফাতেমা দেখছেন আমার মায়েরা সব গোল হয়ে হয়ে বসে আছেন। এরকম টাইমে নবীজি বেটিকে ইশারা করে বলছেন, বেটি রে একটা কথা বলবো রে মা, তোকে রে মা, ও আমার বেটি ফাতেমা, একটা ছোট্ট করে তোমাকে কথা বলবো, যেন আমার কথাটা আমার সাহাবীরা যেন শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ও মা, তোমাকে আমি ছোট্ট করে একটা কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা এসো মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের কানটাকে আব্বার মুখে লাগিয়ে দিলেন। দয়ার নবী ছোট্ট করে আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, কথা বলতে না বলতে সুবহানাল্লাহ মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মা ফাতেমা কাঁদতে লাগলেন। আহারে আমার দয়ার নবী বেটির চোখের পানি সহ্য না করতে পেরে, নিজের বেটিকে কান্না দেখতে না পেরে এবার নবীজি আবার বলছেন, মা তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, যেই বেটি কাঁদছিল, যেই বেটির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর, ওই কান্না বেটি এইবারে আব্বার কথা শুনে তার মুখে কিন্তু হাসি ফুটে গেল, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর আবার নবীজি বেড়াতে এসেছেন আব্বার বাড়ি, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে আছেন। এবার মা আয়েশা হলেন কে? ফাতেমার সতার মা। এবার তখন বলছেন, বেটি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব মা, বলবে কি? মা আয়েশা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি আম্মু? বলছে, বেটি রে কি এমন কথা যে কথাটা নবীজি আমাদেরকে জানাননি, আমরা তার স্ত্রী, আমাদেরকে না বলে, সাহাবায়ে কেরামকে না বলে তোমাকে কানে আস্তে করে লক করে তোমার কানে কানে নবী বলেছিলেন। প্রথম কথাতে তুমি কাঁদেছিলে আর দ্বিতীয় কথা তুমি হাসেছিলে, মা একটু জানাবে নাকি? এবারে মা ফাতেমা বললেন, হ্যাঁ মা জানিয়ে দেব, আমার আব্বা জান কিন্তু এখন দুনিয়াতে নাই, আমি বলে দেব। বলছে, মা গো আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন আমি কেঁদেছিলাম। আমার আব্বা জান এই কথা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা তুমি জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না, এই লোকটাকে তুমি দেখতে পাবে
পাবে না। ও মা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, অর্ডার হয়েছে, আমি এখন দুনিয়া থেকে চলে যাব রে মা, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, শেষ টাইম। এবার ফাতেমা বলছেন, মা গো, আব্বার মৃত্যুর কথা শুনি, আব্বার মরার খবর শুনে আমার মন খানা কিন্তু ফেটে গেছিল। আল্লাহ, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? আজকের পর থেকে কে আমাকে মা 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 বলে ডাকবে? এই কথাটা আমার মনে এলো, এই জন্য আমি নিজের চোখের পানিটাকে থামতে পারলাম না। এইবারে দ্বিতীয়বার যখন আমার আব্বা আমাকে বললেন, আমি হাসলাম। এই কথাটা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, কেঁদো না। কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে, কিংবা আমার খানদানের মধ্যে যার সর্বপ্রথম মত হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। আমি ওদিকে যাব না, বলার উদ্দেশ্য হাদিসটা এই, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, কত আদর করতেন, যে নিজের মওতের কথাটা বিবি রেখে বললেন না, সাহাবায়ে কেরামকে বললেন না, বললেন কাকে ভাই? কাকে বললেন? আর আমরা কতটুকু ভালোবাসি? এ ডাবলু, এ হাবলু, এ ভল্টু, এ পলু, এ ঝড়ু, শুন এখানে, ওই মাঠের যত জমিন গালা আছে, যেগুলাতে ফসল হয় না, দগা টগা, ওগুলো একটাও তোরা লিবি না কেউ। আর যত রোডের কান্ধাতে একবারে ন্যাশনাল হাইওয়েতে ভুঁই গালা আছে, সব তোরকে নামে লক্ষ্য করে দি চল। এগুলো আমরা বেটিকে ভালোবাসি, এগুলাই দিছি আমরা বেটিকে। এমন কথা বলছি, বাক্সতে 5 লাখ টাকা আছে, খবরদার তোর কোনো বহিন জানতে না পারে, মরে যাব, তালা চাবি থাকলো, তোরা 3-4 ভাই ভাগ করে লিস। ভাইরে, এরকম আমাদের মোহাব্বত আদর। আর একটা হাদিস বলি, এই যে মসজিদের জালসা, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন, কিসের জালসা? মসজিদে দান করে নেকি পাওয়া যাবে না? পাবে না? পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর জামানাতে মসজিদে নববীতে একটা মহিলা ঝাড়ু দিত। होटल में खाना सस्ता कर दिया गया है, 100 रुपया प्लेट था, 60 रुपया कर दिया गया है। जिनको खाने की जरूरत है जरूर खा के जाएं, खाना खराब ना करे, खाना बच जाएगा तो मस्जिद का पैसा बेकार जाएगा। इसलिए आप हजरात 100 रुपया की जगह 60 रुपया करके देके सब लोग खा के जाएं। भूख ना भी लगी हो तो मस्जिद की मोहब्बत में खा लीजिएगा। এবারে মসজিদে ঝাড়ু দিত। এখন বর্তমান জমানাতে আমি একটা মৌলভী সাহেব মানুষ, আমি একটা হাজী সাহেব মানুষ, আমি একটা নেতা মানুষ, হ্যাঁ, মসজিদে ঝাড় দেব। আচ্ছা বলেন, আমরা যতই বড় হই, সাহাবীর কাছে বড় হইতে পারবো? জোরে বলেন, পারবো? কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, এত বড় আল্লাহ তাদেরকে খুশখবরি দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা মসজিদ ঝাড় দিত, সাফ করত, মসজিদে ঝাড়ু দিত। হঠাৎ করে নবীজি একদিন দেখছেন, নাই দেখতে পেন না তাকে, মসজিদে দেখতে পেন না তাকে। এবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হাগো, ওই ঝাড়ুদারনিটা কোথায় গেছে নাকি মসজিদে? কই দেখতে কেন পাই না? তো সাহাবীদের মধ্যে কোন লোক বলেন, হুজুর, ও তো মারা গেছে, মরে গেছে ও। তো বলছেন যে ওর কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে যে হুজুর, ওকে তো রাতের বেলাতে আমরা দফন করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে আমাকে যে খবর করনি তোমরা? বলছে সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদে ঝাড় দিত, ছোটখাটো কাম করত। যেমন এই বর্তমান যুগে ইমামের আমরা ভ্যালু দিই না, যেমন এই বর্তমান যুগে কখন ভ্যালু দিব? যখন খালি বিহা পড়ার টাইম লাগে, মৌলবীর দর কাছে ডাক, তারপরে সব সময় ওকে আমরা কোনো আহমিয়ত দিই না। এবারে নবী বললেন যে তোমরা যে ওকে দাফন করলে তা আমাকে কেন জানাওনি? বলছে হুজুর, ও সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নি, মসজিদে ঝাড় দিত, ছোটখাটো কাম করত, তা আপনাকে কি কষ্ট দিব? আমি রাইতে করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ! যখন কথাটা শুনলেন, আল্লাহর নবী রেগে গেলেন। রেগে যাওয়ার পর বলে, চলো, কোথায় ওকে মাটি দিয়েছো আমাকে দেখাও, কবরটা দেখাও, কোথায় মাটি দিয়েছো। ওরে সুবহানাল্লাহ! জীবনের প্রথমবার নবীজি ওই লাশটাকে, কবরটাকে সামনে করে জানাজার নামাজ পড়লেন।
এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? নবীজি একটা মসজিদের ঝাড়ুদারনির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। এবার আপনাকে বলবো, যদি মসজিদের একটা ঝাড়ুদারনির মান সম্মান এত হয়, তাহলে মসজিদে যারা দান করে তাদের মান সম্মান কত? মসজিদে যারা দান করে ওদের সম্মান যদি বড় বেশি হয়, তাহলে যারা মসজিদে নামাজ পড়ে তার মান সম্মান কত ভাই? এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে আল্লাহকে রাজি করার জন্য এখানটা মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরে, আমার টাইম 40 মিনিট মনে হয় হয়ে এলো। বেশি আমি নিব না আপনাদের কাছে সময়, আর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ভাই আজকে এই জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যার বাড়িতে বেটি আছেন, বেটিকে স্মরণ করে বেটির প্রতি মহব্বত মায়া দেখিয়ে বেটিকে ভালোবাসি। আজকে আল্লাহকে দেখান যে আল্লাহ দেখো সত্য আমরা বেটিকে ভালোবাসি, বেটির পরে আমরা কোনো দুঃখ করি না, কোনো আফসোস করি না। বেটিকে স্মরণ করে ভাই বেঁচে আছে কিংবা দুনিয়া থেকে চলে গেছেন, দেখি ভাই আমার যত লোক এখানে আছেন, 1 টাকার 1000, 2 টাকার 1000, 5000, 10000, 50000, এবং যদি কেউ চাহেন যে আমি 1 কাঠা জমিন দান করব, 1 ডিসমিল জমিন দিব, দিতে পারেন ভাই। মা খালারাকে বলবো নাকের কানের এই সমস্ত জিনিসগুলো আপনারা খুলে খুলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন। তো দেখি আজকে কোন আমার ভাই আছেন